হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আমি মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুস লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। আর এখানে দেখো সকালবেলায় উঠে আজকে বসে যাচ্ছে একটু প্রাণায়াম করতে। তোমরা তো জানোই এখন কিন্তু আমি মাঝে মধ্যে প্রাণায়ামটা করি, সব দিন করা হয় না। আগে তো প্রত্যেক দিনই করতাম, অনেক আগে সেটা। তো যাই হোক, তো এখন মাঝে মধ্যে সেটা আমি শুরু করেছি। তো আজকে একটু প্রাণায়ামটা সেরে নিলাম। প্রাণায়াম বলতে জাস্ট দুটো প্রাণায়ামই আমি কিন্তু করি, কপালভাতি আর অনুলোম বিলোম। ঠিক আছে, এই দুটো প্রাণায়াম সেরে তারপর কিন্তু আমি আর কিছু করি না। ঠিক আছে, তো চলো প্রাণায়াম দুটো সেরে নিই, তারপর কিন্তু খাওয়া দাওয়া করতে হবে, কারণ এখনও পর্যন্ত আমি কিছু খাইনি। এমনিতে কী বলো তো, কখনো কখনো জল বা টুকিটাকি জিনিস হয়তো হয়তো একটু চা খেলাম, এটাই। তো চাটা আমি সেরকম খাই না, সকালে তো খাই না। তো যাই হোক চলো, আমার কিন্তু প্রাণায়ামটা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখো আমাদের হিউরানি যাবে, নাচের পরীক্ষা আছে ওর সকালে। তো নাচের পরীক্ষা দিতে যাওয়ার আগে আমাকে দেখাতে এসেছে। তো নাচের পরীক্ষা দিতে যাওয়ার আগে না, সরি, এটা কিন্তু নাচের পরীক্ষা করেও চলে এসেছে, তারপর কিন্তু আমাকে দেখাতে এসেছিলো। তো যাই হোক, সাজটা এত খুব সুন্দর সেজেছিলো। আর এদিকে মায়ের আমড়ার চাটনি হচ্ছে, মায়ের রান্না কমপ্লিট। আর এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলায় আমি কিন্তু এই জাস্ট এই পাঁপড়, একটু টোস্ট, মানে টোস্ট বলতে কি পাউরুটিটাকে একটু সেঁকে নিয়ে জ্যাম দিয়ে খাওয়ার, একটু চা, এই লাল চা, এটা খেয়ে কিন্তু আমি একটু বেরিয়ে যাবো একটা অনুষ্ঠানে। কোথায় যাব তোমাদেরকে অবশ্যই জানাবো। এই যে দেখো হিউরানি কিন্তু আবার সেজে গুজে চলে এসেছে। এই যে দেখো কেমন সেজেছে, তো খুব সুন্দর লাগছে। ওর একটা নাচ আছে, কি নাচ আছে কোথায় আছে বলো তো, আমাদের স্কুলে, যে ও যে স্কুলে পড়ে সরস্বতী শিশু মন্দিরে, সেখানেই আজকে বার্ষিক অনুষ্ঠান। তো তাই আমাকে সেজে গুজে দেখাতে এসেছে। এই যে দেখো, তো সেখানেই যাব, আমিও যাবো ওর সাথে। তো এই যে দেখো এখানে হিউরানির নাচ হচ্ছে, আমিও পৌঁছে গেছি এখানে। এরা এই ভাই বোনরা আমাদের বিভিন্ন ধরনের যে সমাজ বন্ধু আছে, সেই সমাজ বন্ধুর সঙ্গে আমরা একটু পরিচয় করে নিই। তোমার নাম কি? তুমি আজকে কি সেজেছো? দিদিমণির কি কাজ, কি করে দিদিমণি? আর কি করে? তোমার নাম কি? তুমি কি সেজেছো আজকে? শিক্ষক। শিক্ষকের কি কাজ? খুব সুন্দর। তোমার নাম কি? তুমি কি সেজেছো আজকে? পিয়নের কি কাজ বলো তো একটু। বাহ, খুব সুন্দর। আর একটা ক্রীড়া শিল্পী দেখতে পাচ্ছি আমরা, মাটির জিনিসপত্র নিয়ে বসেছে। আমরা তার নামটা জেনে নিব। তোমার নাম কি? তুমি কি সেজেছো? কুমোরের কি কাজ বলো তো? বাহ, খুব সুন্দর বলেছে। তুমি এগুলো তৈরি করেছো? বাহ, খুব সুন্দর। আর একজনকে দেখতে পাচ্ছি, হাতে কাস্তে, হাতে মাথায় গামছা, সকাল থেকে সারাদিন খুব পরিশ্রম করেছে মাঠে ঘাটে। তো এই ক্ষুদে শিল্পীটার নাম জেনে নিব। তোমার নাম কি? তুমি আজকে কি সেজেছো? চাষি ভাই। চাষি ভাইয়ের কি কাজ? ফসল ফলানো। বাহ, খুব সুন্দর। ফসল ফলা। তোমার হাতে আছে এটা কি? কাস্তে। কি করে এটা দিয়ে? খেল কাটে। বাহ, খুব সুন্দর। আরেকজন ক্ষুদে শিল্পী দেখতে পাচ্ছি, তোমার নাম কি? মন্ডল। তুমি কি সেজেছো আজকে? পুলিশ। পুলিশ। পুলিশের কি কাজ? যারা বদমাস লোক তাদেরকে জেলে ভরা, এটা আমার কাজ। যারা সমাজের বদমাশ লোক তাদেরকে শাস্তি দেওয়া এবং জেলে ভরা। আরেকজন শিশু বোনকে দেখতে পাচ্ছি, শিশু শিল্পী, হাতে ঝাঁটা এবং বালতি, তার কাছ থেকে শুনে নেব। তোমার নাম কি? নন্দিনী বাগদি। বাহ, খুব সুন্দর। তুমি কি সেজেছো আজকে? ঝাড়ুদার। ঝাড়ুদার। ঝাড়ুদারের কি কাজ বলো তো একটু। সমাজ পরিষ্কার রাখা, পরিবেশ পরিষ্কার রাখা। বাহ, খুব সুন্দর। আরো দুজন বাকি আছে, মঞ্চের বাঁ দিকে দাঁড়িয়ে আছে,
খুব সুন্দর দেখতে পাচ্ছি, চশমা পরে খুব ভালো লাগছে। তোমার নাম কি? আরসি বন্ধ। বাহ, আরুষি মন্ডল। তুমি কি সেজেছো আজকে? নার্স। নার্সের কি কাজ একটু বলো তো? রোগী সেবা করা। বাহ, খুব সুন্দর উত্তর দিয়েছে, রোগী সেবা করা। তার পাশে দেখতে পাচ্ছি এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে চশমা পরে। কে সুস্থ করা আর ওষুধ দিয়া। বাহ, অসুস্থ রোগীকে সুস্থ করা আর ওষুধ দেওয়া। তো আজ শিশির ধোয়া দলে বনের পথে Don't chop me. No, I will chop you and earn money. Mind it, I give you oxygen, food, fruits, and a lot of things. So what? I shall cut you into pieces. If you cut me, then I shall tie you up with my rope. Save me, I shall not cut you. I shall read you off, but first you have to swear that you will plant twice if you cut one tree. I swear I shall plant twice if cut one tree. বন্ধুরা, যারা জানো সরস্বতী শিশু মন্দিরে প্রত্যেক বছরই অনুষ্ঠান হয়, বার্ষিক অনুষ্ঠান প্রত্যেকটা স্কুলেই হয়, যেখানে যেখানে সরস্বতী শিশু মন্দির আছে। তো এই স্কুলে আমিও পড়েছি, এদেরকে দেখছি আর পুরোনো দিনের কথাগুলো খুব মনে পড়ে যাচ্ছে। এই টাইমগুলো, সেই ছোটোবেলার স্মৃতিগুলো যেন ভেসে উঠছে। তো যাই হোক, এদিকে চলো নাচ হচ্ছে। একটা কথা বলি, বেশ কিছু গান হয়তো মিউট হয়ে যেতেও পারে, কারণ আমার জানা নেই হবে কি হবে না, হয়ে যেতেও পারে, কারণ মিউট করে ফেলতে হতে পারে। কারণ যদি কপিরাইট চলে আসে কোনো গানে, তাহলে সেই গানগুলোকে মিউট করে ফেলতে হবে। তো তোমরা প্লিজ সেগুলোকে একটু মানিয়ে নিও। তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় বদল হতো আগুনের গন্ধে। কখনো আনন্দ ছিল জীবনের ছন্দে, হৃদয় বদল হতো আগুনের গন্ধে। সে গেল কোথায়, আমি বা কোথায়, যদি না জানাই বাসি কেন গায় আমার কানায়, কে গেছে হারায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাসি কেন গায় সন্ধ্যা সুখিনী যমুনা গেছে আমি তো দেখিনি, তোমার কদম আমার কপিলি বাসি কেন গায় স্মরণের বেদনায়, কেন মনে এনে দেয় বাসি কেন গায় বাসি।
প্রেম বলে যে যুগে যুগে। শিশু মন্দিরের বোনেরা গান রাধা कैसे না জানে। প্রস্তুত থাকবে নাটকের ভাই ও বোনেরা। এই ছোট ছোট ভাই বোনদের ছোট্ট প্রয়াস তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যারা এখনো পর্যন্ত ভিডিও দেখছো তারা প্লিজ একটি লাইক করে দিও। ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ভিডিও দেখছো কিন্তু এখনো সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজটি ফলো করে দিও। এই নাচের পর এখন শুরু হয়েছে নাটক। তো নাটকটা তো তোলা যাবে না, অতটা অনেকটাই বড় হয়ে যাবে, তো কিছুটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আমার গায়ে হাত দেখবি দেখবি তুই মারামারি করছে দেখ দাদারা, মারামারি করছে দেখ দাদারা। কি হচ্ছে রে তোরা মারপিট করছিস কেন? এই খবর তোর এই ধরে হয়ে গেলি তবে তোর স্বভাবটা সে একই রয়ে গেল রে। জি 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 ওটাকে একটু মাঠে বেঁধে দিয়ে আয় না বাবা। কোবরা, ও কোবরা, কাফি রাখছিস বউ তোর ওই গুণধর গোবরাকে তা সে কি এ তল্লাটে আছে নাকি? দেখ কার আগানে বাগানে সাঙ্গ পাঙ্গ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, দাওয়ায় বসে পা দুলাচ্ছে, আর সঙ্গে কেউ নেই। ওর ওই চেলা চেলা পাখি ধরেছে। ঠিকই শুনেছিস, তবে টিয়া পাখি নয়, টিয়া পাখির ছানা। এই এই এতটুকু, একেবারে ছোট, নরম তুলতুলে, এখনো দুধ খাইয়ে দিতে হয়, ডানাও নাড়তে পারে না। ওই দত্তদের নারকেল গাছটার একেবারে মাথার কাছে গর্তটাই বাচ্চাটা ছিল। এক বেটা কাক ঠুকরে ঠুকরে বাচ্চাটাকে নিচে ফেলে দিয়েছে। ভাগ্যিস গোবর্ধন ওই পথেই
সবুজ টিয়ার ঠোঁটটি লাল, লঙ্কা খেয়েও কয় না ঝাল। নীল আকাশের দুইটি ডানা, উড়িয়ে দিয়ে ছোট্ট ছানা, হাওয়ায় হাওয়ায় দেয় তাল। Disconnected. চোখের তলাটা Here. দিয়েছে তো, ব্যথা পাবে। কিছু ওষুধ দিয়েছিস গোবর্ধন? দিয়েছি। চলো বন্ধুরা, সব অনুষ্ঠান শেষ করে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। এই যে দেখো স্কুলের ভিতর দিকে আর গেলাম না, স্কুলের পিছন দিক দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। তো চলো আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।